হরে কৃষ্ণ। আজ রাধা ঠাকুরানীর শুভ আবির্ভাব তিথি অর্থাৎ রাধা অষ্টমী। আর এই তিথিতে রাধাষ্টমী ব্রতের দ্বারা সেবার দ্বারা রাধারানী কৃপা লাভ করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি এদিকে ভক্ত সেবার জন্য ভক্তরা তৎপর হয়েছেন, বিভিন্ন সবজি আঙিনা করছেন, রন্ধন হবে এবং সেটি ভক্তদের সেবায় লাগবে, তাই বিভিন্ন ধরনের সবজি দেখা যাচ্ছে, আলু, কুমড়ো, টমেটো, বিভিন্ন সবজি তৈরি হচ্ছে যা ভক্ত সেবায় লাগবে, তার প্রস্তুতি পর্ব চলছে। এখানে পূজারী রয়েছেন। আর এখন এরই মধ্যে সকালেই রাধাষ্টমীর দিন সকালে ভক্তরা তাদের ভক্তির অর্ঘ্য শ্রী গুরুদেবের চরণ ধৌত করছেন। শ্রী গুরুদেবকে ভক্তির অর্ঘ্য পুষ্পমালা নিবেদন করবেন। এনারা এসেছেন কাঁথি থেকে। এই ভক্ত প্রায়শই আসেন, বিভিন্ন সেবায় অংশগ্রহণ করেন। আজকে রাধা অষ্টমী তিথি, তাই শ্রী গুরুদেবের পদপ্রক্ষালন করছেন শ্রী গুরুদেবের কৃপা পাওয়ার জন্য। আজকের এই শুভ দিনে আমাদের শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রম থেকে শ্রীমদ্ ভাগবত গীতা একবারই ছোট্ট আকারে প্রকাশিত হয়েছে। এর আগেও প্রকাশিত হয়েছিল। শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে শিবাসঙ্গনে যে চিত্র দেখতে পাচ্ছেন, এটি শিবাসঙ্গনের। আর এই শিবাসঙ্গনে গৌরনীতাই দুই প্রভু রয়েছেন নৃসিংহদেবের চিত্রপট, শ্রী গুরুদেবের, পরম গুরুদেবের। আর আজকে যেহেতু শ্রী রাধা ঠাকুরের আবির্ভাব তিথি রাধা অষ্টমী, তাই আমাদের প্রিয় দেবকীজি দুই প্রভুকে, গৌর এবং নিতাই, গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভুকে, দুইজনকেই রাধারানীর বেশে খুব সুন্দরভাবে সাজিয়েছেন। আমাদের প্রতি একাদশী, দ্বাদশী যত সকল অনুষ্ঠান হয়ে থাকে, আমরা শ্রী গুরুদেবকে শিল ভক্তিমোচন দাস মঞ্চে নিয়ে আসার আগে অনুষ্ঠান প্রারম্ভে আমরা ওনার ভবন থেকে, ওনার কুটির থেকে, শ্রী গুরু মন্দির থেকে ওনাকে আমাদের শিল ভক্তিভূষণ মঞ্চে আনা হয় সংকীর্তনের মাধ্যম দিয়ে। ওনার অনুগামী ভক্তরা ওনাকে ওখানে মাল্যচন্দ্র বরণ করেন। বহু ভক্তরা ওখানে থাকেন। হরিনাম সংকীর্তনের মাধ্যম দিয়ে ওনাকে মঞ্চে নিয়ে আসা হয়। সেই দৃশ্য এখন আমরা দেখছি। আর একটি ছোট্ট মেয়ে শ্রী গুরুদেবকে মালা পরাচ্ছেন। আর সকলে খোল, করতাল, পুষ্প, কোনো ভক্ত ছত্র ধরেছেন, কোনো ভক্ত খোল করতাল বাজাচ্ছেন। সাধুগুরু বৈষ্ণবদের চলার পথে যদি আমরা পুষ্প ছড়িয়ে দিতে পারি, তাতে আমাদের চলার পথও সুন্দর প্রশস্ত হবে, এটি নিয়ম। তো ভক্তরা শ্রী গুরুদেবের উদ্দেশ্যে চলার পথে পুষ্প ছড়িয়ে ওনাকে আমাদের শ্রী মন্দিরের দিকে নিয়ে যাচ্ছেন। প্রভু প্রতিটি অনুষ্ঠান শুরুতে আমাদের গৌরগোপাল মন্দিরে যান, সেখানে প্রভুকে প্রণাম জানিয়ে তারপর পরপর মন্দিরে যান। এখন গৌরগোপাল মন্দিরের দিকে উনি রওনা হচ্ছেন, সঙ্গে সকল ভক্তরা রয়েছেন। আর প্রভুর অনুগামী এখানে ছোট্ট ছোট খুদেরা খোল, করতাল এবং হাতে করতালি দিয়ে প্রভুকে গৌরগোপাল মন্দির নিয়ে যাচ্ছে। আমরা সেই দৃশ্য দেখছি এখন। শ্রী গুরুদেব গৌরগোপাল মন্দিরে উপস্থিত হওয়ার পরে সকল ভক্তবৃন্দরা হরিধ্বনি, উলুধ্বনি, সংকীর্তনী ধ্বনি করেন। ওনার ওখানে আগমনকে স্বাগত জানান আর সবাই প্রণাম নিবেদন করেন শ্রী ভগবানের উদ্দেশ্যে। আজকের এই শুভ দিনের শুভ মুহূর্তে শ্রী গুরুদেব এখন আমাদের গৌরগোপাল মন্দির থেকে ওনার বাবা মায়ের সমাধি মন্দির অর্থাৎ আমাদের
দাদু ঠাকুমা হবেন। তো সেখানে ভক্তির অর্ঘ্য পুষ্পমালা নিবেদন করবেন, সেই জন্য ওখানে উপস্থিত হয়েছেন। সঙ্গে প্রভুরা রয়েছেন। এই সকল ভক্তরা বহু দূর দূরান্ত থেকে এসেছেন, কেউ বর্ধমান, কেউ জলপাইগুড়ি, কেউ 24 পরগনা, বিভিন্ন জেলা থেকে ভক্তরা আজকের এই রাধাষ্টমী তিথি এসেছেন শ্রী গুরুদেবের কৃপা এবং কীর্তন শোনার জন্য। বাবা মায়ের সমাধি মন্দিরে পুষ্প অর্ঘ্য দেওয়ার পর শ্রী গুরুদেব যান ওনার গুরু মন্দির, অর্থাৎ শিল ভক্তিভূষণ দাস বাবাজি মহারাজের মন্দির, যিনার নামে শ্রীধাম গুরুকুঞ্জ। তিনার উদ্দেশ্যে ভক্তির অর্ঘ্য নিবেদন করেন। আমাদের বাবা বিশ্বেশ্বর মন্দিরের সামনে আছেন শ্রী গুরুদেব। বাবা বিশ্বেশ্বর প্রভুকে মাল্যচন্দনে ভূষিত করবেন। সবাই ওখানে কীর্তন করছেন এবং হরিধ্বনি দিচ্ছেন। শ্রী গুরুদেব ওনার উদ্দেশ্যে মালা অর্পণ করছেন। আজ কিন্তু খুবই প্রকৃতি খুব সুন্দর, কিন্তু খুব আজ গরম। তথাপি ভক্তরা সাধুর সঙ্গে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পর সঙ্গ। তো তাই রাধারানী কৃপা পাওয়ার জন্য এত রৌদ্রুতে ভক্তরা উপস্থিত হয়েছেন। শ্রী গুরুদেবের অনুকম্পা কীর্তন শুনবেন এবং ভক্ত সঙ্গে প্রসাদ পাওয়ার সুযোগ আজকের এই বিশেষ দিনে তা প্রাপ্ত হওয়ার জন্য শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে হাজারো হাজারো ভক্ত উপস্থিত হয়েছে। আর শ্রী গুরুদেব এখন আমাদের শিল ভক্তিভূষণ দাস মঞ্চে উপস্থিত হয়েছেন। ঠিক যেমন করে স্কুলে মাস্টারমশাই ক্লাসে প্রবেশ করলে ছাত্রসহ উঠে দাঁড়ান, অভিবাদন করেন, আর শ্রী গুরুদেব আমাদের শিল ভক্তিভূষণ দাস মঞ্চে উপস্থিত হওয়ার পরে সকল ভক্তরা উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি করে ওনার আগমনকে স্বাগত জানান। শ্রী গুরুদেব আমাদের শিল ভক্তিভূষণ দাস মঞ্চে উপস্থিত হওয়ার আগেই ওনার সংকীর্তন দলে যিনারা রয়েছেন ওনারা কীর্তন শুরু করেছেন, আর তারপরে শ্রী গুরুদেব এই শিল ভক্তিভূষণ দাস মঞ্চে উপস্থিত হয়েছেন। আর আজকের এই শিল ভক্তিভূষণ দাস মঞ্চ এত সুন্দরভাবে সাজিয়েছেন আমাদের গোবিন্দ প্রভু। তো দেখতে খুব সুন্দর লেগেছে, আপনাদেরও ঠিক তাই। আর এদেরকে দুজনকে আমরা দেখতে পাচ্ছি, সবাই এদেরকে চেনেন, যার একজনের নাম হলো রাজলক্ষ্মী আর একজনের নাম রাজনন্দিনী, যশোদার দুই মেয়ে। আর সঙ্গে দেবকী এদের দুজনকে সাজিয়েছে রাধা এবং কৃষ্ণ। এরা নাচের জন্য প্রস্তুত হয়েছে। এদিকে দাঁড়িয়ে আছে, গুরুজি বললে ওরা স্টেজে উঠবে।
রাজলক্ষ্মী রাজনন্দিনীর নৃত্যর ফাঁকে কিন্তু এদিকে অলরেডি এসে গেছে দেবকী নন্দন। দেবকী নন্দনও কিন্তু আজ রাধারানীর বেশে রয়েছে। শ্রী গুরুদেবের প্রসাদী মালা আমাদের প্রণন্দ দাসকে প্রভু দিয়েছেন। এরপরে আমাদের রয়েছেন গোবিন্দ প্রভু, যিনি এত সুন্দর মঞ্চ সাজিয়েছেন। শ্রী গুরুদেব ওনাকে রাধারানীর প্রসাদী মালা দিলেন কিংবা করলেন। সম্প্রদায়ের সবাইকে চন্দন দিয়ে বরণ করছেন পরমানন্দ দাস। আর এত সুন্দর যারা নৃত্য পরিবেশন করলো তাদের জন্য তো আশীর্বাদ তো ভগবানের কাছে করাই যায়। এত ছোট হয়ে এত সুন্দর নৃত্য পরিবেশন করলো ওরা দুজন, আর ওরা তো শ্রী গুরুদেবের কৃপা প্রাপ্ত হবেই। যিনি আজকের এই আবির্ভাব তিথিতে, রাধা ঠাকুরানীর আবির্ভাব তিথিতে রাধার মহাপ্রভুকে রাধারানী সাজিয়েছেন, অর্থাৎ দেবকীজি। প্রভু দেবকীকে প্রসাদী মালা দিলেন। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। কোন জায়গায় হচ্ছে গুরুকুঞ্জ আশ্রম। তো সেই গুরুকুঞ্জ আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী গুরুদেব, তার কৃপাতেই হরিনাম প্রচার চলছে। সেই প্রচারে আজকে রাধারানীর আবির্ভাব তিথিতে আমরা রাধারানীর চরণে সেবা করব কীর্তন দিয়ে। আমাদের এখান থেকে শ্রী গুরুদেবের অনুকম্পায় বা ইচ্ছা অনুসারে হরিনাম প্রচার হচ্ছে। আশ্রমের নাম হচ্ছে প্রণবানন্দ দাস। তিনি মানুষের হাতে গ্রন্থ সবচাইতে বেশি তুলে দিতে পেরেছিলেন। এই গ্রন্থ হচ্ছে মানুষের অপ্রতিহত কল্যাণকারী। যে একটি গ্রন্থ একজন নয়, বহুজন মানুষের উপকার করে। এই জন্য তাকেও সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে রাধারানীর কৃপাশা। Oh